আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখি একদম ভাবি তো চা বানাচ্ছে। এখানে গুড় কেটে রেডি করেছে ভাপা পিঠা বানাবে বলে। সকাল সকাল ঠান্ডার দিনে ভাপা পিঠা কিন্তু খুবই ভালো লাগে। আমি তো খুব পছন্দ করি। আপনারা আবার কেমন অবশ্যই কিন্তু জানাবেন, কারা কি ভাপা পিঠা পছন্দ করেন। এদিকে ভাবি প্রেশার কুকারে ভাপা পিঠা বানাচ্ছে। খুব তাড়াতাড়ি হয় কিন্তু প্রেশার কুকারে ভাপা পিঠাটা, 10 সেকেন্ড সময়ও লাগে না আমার মনে হয়। আপনারা দেখতেই পারবেন যে কত টাইম লাগে। দেওয়ার সাথে সাথে আর কি ভাপ উঠে যায়, দেখেছেন? ভাপ উঠে গেছে এখানে, খুব সুন্দর করে অল্প টাইমের মাঝে হয়ে যায়। আর ফ্যামিলি মেম্বার বহুত থাকলে হয়, আমাদের ফ্যামিলি মেম্বারও কম, তো অল্প টাইমের মধ্যে হয়ে যায় সবারই আর কি। এদিকে আম্মু সবার জন্য চা এগুলো রেডি করছে বেড়ে বেড়ে। ভাবি তো খুব সুন্দর করে আমাকে বলছে আপনিও তো বানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমি বানাতে পারি সুন্দর করে। যারা খায়, যারা পাপাও খায়, কিন্তু ওর দাদা দাদি বেশি খেতে চায় না, সেই জন্য আমার বেশি বানানো হয় না। কি সুন্দর পিঠে হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো খুব সুন্দর একটা পিঠে হয়ে গেছে। আরও ভাবি দিয়ে আসছিল সাথে সাথে বহুত কটা, খুব সুন্দর হয়েছে। পরে আমি ভাবিকে বললাম দেন আমি বানাই। পরে ভাবি বললো যে না থাক, আপনার বানানো লাগবে না, আমি নিজে বানিয়ে নেব। পরে বাচ্চারা বললো, আমার মেয়ে আর কি পিঠা খাবে না, পরে আমি ওকে বেড়ে টেনে দিলাম। এদিকে আম্মু তো চাটা বাইরে রেডি করে দিছে। দুপুরবেলা হয়ে গেল, আব্বু বাজার থেকে হাঁস নিয়ে এসেছে, ওটাই আমি দেখলাম আর কি। হাঁসটা তো খুব ওজন ছিল। পরে আমি ভাবিকে দিলাম যে ধরেন কেটে কেটে দেন। ভাবি বললো না কাটতে পারবো না, আব্বাকে বলছিল যে কাটো। পরে আমি কেটে দিয়েছি এটা। ভাবি এখানে বলছিল যে কাটতে হবে, বললাম যে হ্যাঁ কাটতে হবে না কেন। ভাবি এখানে হাঁসটা নিয়ে গেলো কাটার জন্য। এদিকে আমার ভাস্তাটাও এসেছে রাসেল, আর নিশাদ যারাকে কোলে নিয়ে এসেছে। যারা ঘুমি থেকে হবাই উঠছে, তো ওর একদম মুখ টুক ফুলে গেছে। আমি ওকে বলিব কিছুই শুনতেছে না, হাঁসটা যে কাটলো এটাই দেখছে আর কি। আমাকে বলছে হাঁসটা কাটা দিছে আম্মু। আমি বললাম হ হাঁসটা কাটা দিছে। ও কয় দুধ তো পাইছে। বললাম যে না দুধ তো পানাই তো, হাঁস একবারে কেটে দিয়েছে। পরে ও নেমে আমি খেলবো, পরে ওকে আমি খেলতে দিলাম। রাসেলও খেলছে এখানে, ওরা খেলছিল। পরে ভাবি আমাকে গরম পানি দিয়েছে এখানে, হাঁসটা বেশি ভাবি গরম পানি করে এনে এখানে হাঁসটা বেশি নিচ্ছে। কারণ গরম পানি করলে হাঁসটা বাঁচতে সহজ হয়, আর হাঁসটা বাঁচতে বহুত সময় লাগে। হাঁস বাঁচতে এমনি মুরগির তুলনায় বহুত বেশি। এদিকে দেখেন হাঁসটা খুব কিন্তু ভালো ছিল, কারণ এখানে হাল ফেরা ছিল না, হাঁসের সদস্য থাকে আর কি নাই। পরে ভাবি বেছে পুরাই কেটে নিতেছে এখানে। আমি ভাবলাম যে আদা রসুন কিনে ভাবির সাথে হেল্প করে দেই। ভাবি একাই, আমাদের বাড়ির সব রান্না বাড়া ভাবি করে, আমার আম্মু খুব কম করে। ভাবি সেদিকে ভাবি করে। এদিকে আমার কিন্তু বড় বড় দুটো হেল্পার আছে, রাসেল আর যারা, সবাই কিন্তু দেখবেন আর কি। এরা যে হেল্প করে আমাদেরকে, যে কাম 10 মিনিট লাগবে এরা থাকলে অনায়াসে 1 ঘন্টা লাগবে ওই কামে, তার কোনো গ্যারান্টি নাই। এদিকে ভাবি অল্প পোলাও বানাচ্ছে, হাঁসের মাংসর সাথে পোলাও খেতে খুবই ভালো লাগে। আমি বললাম হ্যাঁ বানান, কোনো অসুবিধা নাই। এদিকে দেখেন ভাবি হাঁসের মাংসটা খুব সুন্দর করে কেটে ধুয়ে বেছে করে রান্না করছে, খুব সুন্দর হয়েছে কালারটা। সবাই জানাবেন ভিডিওটা কেরাকম থেকে দেখতেছেন, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে, করবেন। আপনারা সাপোর্ট না করলে আমরা কোন থেকে আগাবো। এবার বাবাই দিছি সবাইকে, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে।